নমস্কার, আমি সুরজ আপনাদের সকলকে জানাই দিল্লি ডায়েরিজ সিরিজের এই নতুন ভিডিওটিতে। আগের ভিডিওতে আমরা আগ্রাতে অবস্থিত বেশ কিছু হিস্টোরিক্যাল মনুমেন্ট যেমন আগ্রা ফোর্ট, তাজমহল, বেবি তাজ দেখেছি। যারা ভিডিওটি দেখেননি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলেও অবশ্যই দেখে নেবেন। আজ আবারও সকাল সকাল বেরিয়ে পড়েছি দিল্লিতে অবস্থিত বেশ কিছু স্থান দেখবার উদ্দেশ্যে। ভিডিওতে দেওয়া তথ্যগুলো কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য। এখন আমরা চলে এসেছি সেন্ট্রাল সেক্রেটারিয়েট। এখান থেকে খুব সহজেই ইন্ডিয়া গেট এবং রাষ্ট্রপতি ভবন, কেন্দ্রীয় সচিবালয় সব কিছু যাওয়া যায়। চলুন যাওয়া যাক। রাজপথনগরে অবস্থিত এই স্থাপত্য দুটির টিকিট প্রাইস নিঃশুল্ক এবং নিয়ারেস্ট মেট্রো স্টেশন স্ক্রিনে দেওয়া রইল। চলে এসেছি ইন্ডিয়া গেটে। এই সেই ইন্ডিয়া গেট যেটি ভারতবর্ষের অন্যতম একটি দর্শনীয় স্থান। এই ইন্ডিয়া গেট নির্মিত হয়েছিল 1921 সালে এবং এর উদ্বোধন ঘটে 1931 সালে। প্রথম বিশ্বযুদ্ধের এবং তার পরবর্তী বিশ্বযুদ্ধের সময়কালে যে 90,000-এরও বেশি ভারতীয় সেনা জওয়ানরা শহীদ হয়েছেন তাদের নাম এখানে লিপিবদ্ধ আছে। সাদা কালো চুনাপাথর এবং গ্রানাইট পাথরের তৈরি এই ইন্ডিয়া গেট প্যারিসের আর্ক দি ট্রিউম্ফলের আদলে এটি নির্মিত হয়। এই সেই ইন্ডিয়া গেট। চলুন দেখা যাক ইন্ডিয়া গেট। এই স্থানটির আগের নাম ছিল অল ইন্ডিয়া ওয়ার মনুমেন্ট, যার নকশা করেছিলেন স্যার এডউইন লিউটেন্স। কর্তব্যপথের পাশে বেশ কিছু আন্ডারপাস রয়েছে যেখানে স্থানটির চিত্রসহ প্রচুর তথ্যাদি রয়েছে। আন্ডারপাস থেকে বেরিয়ে দেখা মিলবে ইন্ডিয়া গেটের। চলুন স্থানটি ভালো করে ঘুরে দেখা যাক এবং সেই সঙ্গে বীর জওয়ানদের স্মরণ করা যাক। আগে পঞ্চম জর্জের একটি মূর্তি এই স্মৃতিসৌধের ছাউনির নিচে ছিল, যা বর্তমানে দিল্লির করোনেশন পার্কে সরিয়ে দেওয়া হয়েছে এবং ছাউনির নিচে নেতাজির মূর্তি স্থাপন করা হয়েছে। ইন্ডিয়া গেটের ঠিক পাশেই রয়েছে ন্যাশনাল ওয়ার মিউজিয়াম, যা 25শে ফেব্রুয়ারি 2019 সালে উদ্বোধন করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়। 1961 সালে এই স্থানটি স্থাপন নিয়ে চিন্তাভাবনা শুরু হলেও বিভিন্ন কারণে তা বাস্তবায়িত হয়নি। ভারত স্বাধীনতার পরেও একাধিকবার যুদ্ধে জড়িত হয়েছে উত্তর এবং পশ্চিম দুই প্রতিবেশী দেশের সাথে। যুদ্ধে প্রাণ হারানো সেই সমস্ত বীর সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যেই তৈরি হয় এই ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল। চক্রাকার দেওয়াল দিয়ে বেষ্টিত এই স্থানটির মধ্যে রয়েছে একটি দীর্ঘকায় স্তম্ভ, যার নিচে একটি জ্বলন্ত শিখা সবসময় জ্বলছে এবং দেওয়ালগুলিতে চিত্রের মাধ্যমে সেই সমস্ত যুদ্ধের কথা বর্ণিত রয়েছে। রয়েছে সেনা বাহিনীর প্রতীক চিহ্ন এবং স্থানটির পাশে রয়েছে শহীদ বীর সেনা জওয়ানগুলির নাম। ঘোরা শেষ, আমরা নেতাজি স্ট্যাচু, ইন্ডিয়া গেট এবং ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল দেখে নিলাম। চলুন যাওয়া যাক পরের গন্তব্যে। ইন্ডিয়া গেট এবং ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল দেখা শেষ করেই প্রায় দূর থেকে দেখে নিলাম সংসদ ভবন। বাংলা সাহেব গুরুদুয়ারা ভারতের দিল্লিতে অবস্থিত বিশিষ্ট এবং জনপ্রিয় শিখ মন্দিরগুলির মধ্যে একটি। আমি এখানকার লঙ্গরখানাতে খাবার খেয়ে মন্দিরটি ভালোভাবে ঘুরে নিলাম এবং প্রার্থনা এবং গ্যালারি দেখে নিলাম। ভিডিও ক্যামেরা অ্যালাউ না থাকায় সম্পূর্ণ স্থান ভিডিওতে দেখাতে পারলাম না। এখান থেকে ফেরবার সময় প্রসাদও নিয়েছি। আপনারা প্যাটেল চক মেট্রো স্টেশন দিয়ে আসলে সেখানে ন্যাশনাল রেলওয়ে মিউজিয়াম দেখে আসবেন। পরবর্তী গন্তব্য যন্তর মন্তর। 1724 সালে মহারাজা জয়সিংহ দ্বিতীয় এই অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি নির্মাণ করেন, যা দিল্লির কনট প্লেসে অবস্থিত। এটি স্থাপনের মূল উদ্দেশ্য ছিল
জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত পরীক্ষা নিরীক্ষা, যেমন চাঁদ, সূর্য এবং গ্রহদের গতিবিধি। 1867 সালে এটি ক্ষয়প্রাপ্ত হয়। পরে ভারত সরকার এটি পুনরুদ্ধার করেন। এটি ইট এবং চুনাপাথর দিয়ে নির্মিত হয়েছে। এখানকার যন্ত্রগুলি হলো সম্রাট যন্ত্র, জয়প্রকাশ যন্ত্র, রামযন্ত্র এবং মিশ্র যন্ত্র। এই ভিডিওটি আপাতত এই পর্যন্ত। পরের ভিডিওতে লালকেল্লা এবং জামা মসজিদ ভ্রমণ করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার।